ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 306 নম্বর পেজের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। তিনশো ছ নম্বর পেজের 7 নম্বর স্কুলের একের দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একের দিকে আছে ড্যাশ আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। এর উত্তরটা হবে মাউন্ট এরেবাস। একের দুয়ের দিকে আছে বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এর উত্তরটা হবে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। একের তিনের দিকে আছে বিশ্ব অরণ্য দিবস ড্যাশ পালিত হয়। এর উত্তরটা হবে 21শে মার্চ। একের চারের দিকে আছে ড্যাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। উত্তরটা হবে 1972 সালে। একের পাঁচের দিকে আছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ড্যাশ কিমি পর্যন্ত। এর উত্তরটা হবে 50 কিমি পর্যন্ত। দুয়ের দিকে আছে বাম দিকের সঙ্গে ডান দিক সাজিয়ে লেখো। দুয়ের একের দিকে আছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। এর উত্তরটা হবে সি ভিনসন ম্যাসিভ। দুয়ের দিকে দেখো রেসারপিন। এর উত্তরটা হবে ই সর্পগন্ধা। দুয়ের তিনের দাগ জাতীয় উদ্যান। এর উত্তরটা হবে কাজিরাঙ্গা এ। দুয়ের চারের দাগ কুইনাইন। এর উত্তরটা হবে বি মংপু। দুয়ের পাঁচের দাগ সংরক্ষিত অরণ্য। এর উত্তরটা হবে কোডারমা ডি। এরপরে দেখো তিনের দাগে ঠিক ভুল নির্বাচন করো। তিনের একের দাগে ভারতের প্রায় 5000 রকমের গাছ দেখা যায়। এটা ঠিক হবে। ঠিক। তিনের দুয়ের দাগ গুজরাটের গির অরণ্যের সিংহ দেখা যায়। এটা ঠিক হবে। দুয়ের তিনের দাগ সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে। এটা ঠিক হবে। দুয়ের চারের দাগ ভারতের নদীর তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে। এটা ঠিক হবে। তিনের পাঁচের দাগ সূর্যরশ্মির 200 কোটি ভাগের 10 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। এটা ভুল হবে। এরপরে দেখো চারের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। চারের একের দাগ হিমালয় পার্বত্যাঞ্চলে দেখা যায় বি সরলবর্গীয় উদ্ভিদ। চারের দুয়ের দাগ লাল মাটিতে। উত্তরটা হবে সি লোহার পরিমাণ বেশি। চারের তিনের দাগ মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল। উত্তরটা হবে এ শরৎকাল। চারের দাগ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো, এখানে হবে বি আফ্রিকা। চারের পাঁচের দাগ আন্টার্কটিকা মহাদেশটি একটি বিশাল উঁচু এ মালভূমি। এরপর দেখো পাঁচের দাগে দু এক কথাই উত্তর দাও। পাঁচের একের দাগে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? এর উত্তরটা হবে নাইট্রোজেন গ্যাস। পাঁচের দুয়ের দাগ বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি কী? এর উত্তরটা হবে ওজোন স্তর। পাঁচের তিনের দাগ আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? এর উত্তরটা হবে মৈত্রী। পাঁচের চারের দাগ কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলে? এর উত্তরটা হবে ভস্টক হলো পৃথিবীর শীতলতম স্থান। পাঁচের দাগ বায়ুর গতিমাপক যন্ত্রের নাম কি? এর উত্তরটা হবে অ্যানিমোমিটার। পাঁচের ছয়ের দাগ আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এর উত্তরটা হবে ইউরোপ মহাদেশে। পাঁচের সাতের দাগে থার্মোস্ফিয়ার স্তরের আরেক নাম কি? এর উত্তরটা হবে আয়নোস্ফিয়ার। পাঁচের আটের দাগ প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়? এর উত্তরটা হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস। পাঁচের নয়ের দাগ জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? এর উত্তরটা হবে জলদাপাড়া অভয়ারণ্যে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়। পাঁচের দশের দাগ রেড পান্ডা, ভালুক, চিতা কোথায় দেখা যায়? এর উত্তরটা হবে হিমালয়ের পার্বত্য অঞ্চলে। এরপরে দেখো ছয়ের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ছয়ের একের দাগ পরিযায়ী পাখি কাকে বলে? এর উত্তরটা হবে শীতকালে শীত প্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে।
গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এরা পরিযায়ী পাখি। 6-2 দাগে সুরক্ষিত অরণ্য কাকে বলে? এর উত্তরটা হবে যেখানে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষদের মাঝে মধ্যে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়, তাকে সুরক্ষিত অরণ্য বলে। 6-3 দাগে কালবৈশাখী কী? এর উত্তরটা হবে গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকাল বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে বলে কালবৈশাখী। এর ফলে উষ্ণতা কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক হয়। 6-4 দাগে ল্যাটেরাইট মাটির সম্পর্কে যা জানো লিখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 6-5 দাগে আবহাওয়া বলিতে কী বোঝো? এর উত্তরটা হবে আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায়। এরপরে দেখো 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 দাগে মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি করা উচিত? আমি যে উত্তরটি দেখে দিলাম এটা তোমরা তুলে নাও। 7-2 দাগে আন্টার্কটিকার আরেক নাম কি? এর উত্তরটা হবে আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ। এর পরের প্রশ্নটি দেখো, পেঙ্গুইন সম্পর্কে যা জানো লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 8 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।